লেটস কুক চ্যানেলে আজকের রান্না পুঁই বিটুলি। পুঁই বিটুলি দু রকম হয়, একটা গ্রিন কালারের হয় আর একটা ব্ল্যাক কালারের হয়। পাকলে এটাকে ব্ল্যাক হয়ে যায় রং। এইটাও ভাজা খাওয়া যায়, কিন্তু আজকে আমি গ্রিন অর্থাৎ সবুজ বিটুলি দিয়ে 5 রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করব। এইটা আমরা খেতে জানতাম না আগে। এটা আমি আমার শ্বশুর বাড়িতে এসেই খাওয়াটা শিখি। যেমন এই পুঁই বিটুলি নিলাম, শীতকালেই হয় পুঁই বিটুলি, মূলো, কুমড়ো, আলু, বেগুন, গাজর, 5 রকম সবজি দিয়ে। আর এইদিকে আছে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচো, আর বাটনায় লাগছে কালো সর্ষে আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। তাহলে এই দিয়েই আমি রান্নায় করতে ফিরে যাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিলাম। তেলও আমার গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়ন দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। একটু নুন আর একটু হলুদ দিতে হবে। এবার এটাকে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমার বেশি ভাজা হবে না, হাফ ভাজা হবে। হয়ে গেলে আমি পুরোটা তুলে নেব। এটা নামানোর আগে দেবো, তাহলে সেন্টটা আমার খুব সুন্দর থাকবে তরকারিতে। এই দেখুন আমি তাহলে এটা তুলে নিলাম। হচ্ছে আমার বেগুনটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম, অল্প তেলে বেগুনটা ভেজে তুলে নেব। এটাও আমি একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে দিয়ে নিচ্ছি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি বেগুনটা তুলে রাখবো, একসাথে বেগুনগুলো নামানো রাখবে। এবার কড়াতে একটু তেল দিলাম, দিয়ে সবজিগুলো একে একে ঢেলে নিচ্ছি। সব সবজিগুলো দিয়ে নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে নেড়ে নেবো। আমি একটু সিমে রাখবো, সিমে রেখে ঢেকে দেবো। এর থেকে যে জলটা বেরোবে এতেই ভাজা ভাজা হবে এটা আগে। দেখুন ঢাকনাটা খুলে নিলাম, সবজিটা কতটা মজে গেছে। এবার এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। গরম জল দিতে হবে এমন কোনো মানে নেই এই তরকারিটা, কাঁচা ঠান্ডা জল দিলেও হবে। এবার তরকারিটা সিদ্ধ হোক। আঁচটা বাড়িয়ে দিলাম, ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। তরকারিটা আমি 2-3 বার নেড়ে দিয়েছি এর মধ্যে। এবার দেখছি হাফ সিদ্ধ হয়ে গেছে সব। এই পর্যায়ে আমি যে দেখিয়েছিলাম যে সাদা সর্ষে আর কালো সর্ষে আর লঙ্কা দিয়ে বাটনাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার নিভে আগে রাখবো একটুখানি, 10 মিনিটের মতন। জলটা শুকিয়ে যাবে, তারপর আমি ফিরে আসছি। 10 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সবজির জলটা অনেক কমে গেছে আর সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমি এর মধ্যে এই যে বেগুন, পেঁয়াজ আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম ফোড়নে, সেইটা ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার এই তরকারিটায়, বিটুলির তরকারিটায় পুরো জল শুকিয়ে গেলে ফিরে আসবো। তরকারিগুলো সিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। জল শুকিয়ে গেছে, গামাখা মতো হয়ে গেছে। এর পর্যায়ে আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে একটু। আপনারা চিনি না খেলে সেটা স্কিপ করবেন। এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেল, মানে সর্ষের তেল।
আর দুটো লঙ্কা ফেলে দেবো তাহলে সেন্টের জন্য। লঙ্কাটা নামানোর আগে দিলে সেন্টটা ভালো হয়। চিনিও গলে গেছে আমার, নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে। এবার আমি ঢেকে রাখছি কিছুক্ষণ, তরকারিটা একটু গামাখা হবে।